চোরাচালান, চাঁদাবাজি, জমি দখল, মাদক, স্বর্ণ পাচার, হুন্ডি ব্যবসা আর হুমকি ধামকিতে ১৫ বছরে কয়েকশো কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন খান। পেটোয়া বাহিনী গড়ে তুলে হয়েছিলেন অপরাধ জগতের গডফাদার। বৈধ আয়ের বাইরে সুমনের ব্যাংক হিসাবে মিলেছে ৪৬৫ কোটি টাকা লেনদেনের তথ্য। সম্প্রতি তার স্থাবর সব সম্পত্তি ক্রোকে নির্দেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। ছাত্র আন্দোলনের পর গা ঢাকা দেন আওয়ামী লীগের এই নেতা। এরপর গেল ১ মাস আগে সুমন খানকে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোল প্লাজা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ২ দফা রিমান্ড শেষে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। তার নামে আছে হত্যাসহ ১৬টি মামলা। সাখাওয়াত হোসেন সুমন খান লালমনিরহাটবাসীর কাছে এক আতঙ্কের নাম। ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে শুরু করেন মাদক, ভারতীয় গরু চোরাচালান ও হুন্ডি ব্যবসা। ২০০১ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপিতে যোগ দেন সুমন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে গা ঢাকা দিলেও ২০০৯ সালে পুনরায় ফেরেন নিজের দল আওয়ামী লীগে। তারপরই গড়ে তোলেন নিজস্ব পেটোয়া বাহিনী। লালমনিরহাট জেলার সুমন খান দীর্ঘদিন থেকে সে বিভিন্ন ধরনের চোরাচালান, গরুর ব্যবসা, স্বর্ণ, এই ধরনের বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমের সাথে লিপ্ত থাকার কারণে তাকে লালমনিরহাট ২০ থেকে আটক করানো হয়। তারা যদি আজকে স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করতো তাহলে তো তাদেরকে এলাকা ছেড়ে পালাতে হতো না। আমরাও তো ক্ষমতায় ছিলাম। ২০০৬ সালে ক্ষমতা যাওয়ার পর আমাদেরকে তো এলাকা থেকে পালিয়ে যেতে হয়নি। আজকে কেন আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত, আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, যুবলীগের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে যারা আছে অঙ্গ সংগঠনের সবাই এলাকা থেকে পলাতো। কারণ কি? কারণ তাদের দুর্বলতার কারণে তারা এলাকা থেকে পালিয়েছে। রেলের জমিতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ, শহরে হোটেল, রেস্টুরেন্ট, ৬টি আলিশান বাড়ি, সঞ্চয়পত্র, চাতাল, ট্রাক, প্রাইভেট কার সহ নামে বেনামে গড়েন বিপুল সম্পদ। ছাত্র জনতার একটি অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট এবং খুনি সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছি এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন জেলা এবং বিভিন্ন বিভাগের আওয়ামী লীগের দোসর যারা ছিল, যারা মানুষকে নির্যাতন করত, নিপীড়ন করত এবং যাদের অঢল সম্পত্তি, এর মধ্যে আমাদের লালমনিরহাট জেলার অন্যতম হচ্ছে সুমন খান, ওরফে যাকে বলা হয় হুন্ডি সুমন। সাম্প্রতিক সময় আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশ সরকার হুন্ডি সুমন খানের বিরুদ্ধে যত স্থাবর অস্থাবর সেগুলো ক্রোক করেছে এবং তার যে বিলাসবহুল বাড়ি আছে এবং বিলাসবহুল যে ৫ তলা হোটেল আছে সেটা ক্রোক করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে অতীব দ্রুত এই কার্যক্রম এবং তার সম্পত্তি ক্রোক করার জন্য। সম্প্রতি সুমন খানের আয় বহির্ভূত ৪৬৫ কোটি টাকার ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য পায় সিআইডি, যার মধ্যে ১৮৬ কোটি টাকার সন্ধান মিলেছে তার কর্মচারী তৌকির আহমেদ মাসুমের ব্যাংক হিসাবে। এ ঘটনায় সিআইডি সহকারী পুলিশ সুপার বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় সুমন খান, তার স্ত্রী নাহিদা আক্তার রুমা ও কর্মচারী তৌকির আহমেদ মাসুমের বিরুদ্ধে মামলা করেন। মানি লন্ডারিং মামলায় তার সম্পত্তি, অবৈধ সম্পত্তি ফ্রিজ করার জন্য মানি লন্ডারিং আইন অনুযায়ী বিশেষ জজ লালমনিরহাটের কাছে আবেদন করা হয়। তার সম্পত্তি ফ্রিজ করার জন্য জেলা প্রশাসক লালমনিরহাটকে নির্দেশ প্রদান করেন। সাখাওয়াত হোসেন সুমন খান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা শহরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে। হুন্ডি ব্যবসার কারণে জেলা জুড়ে তিনি হুন্ডি সুমন নামেও পরিচিত। রাজীব বিশ্বাস, কালবেলা।